প্রতিদিনের একঘেয়েমি খাবার খেতে খেতে অনেক সময় নিছক মুখের স্বাদ পরিবর্তনের জন্য আমরা বড় বড় রেস্টুরেন্টে গিয়ে থাকি। তবে আমরা জানি না সেখানে গিয়ে যেসব মুখরোচক খাবারগুলো পরিবেশন করে সেগুলো কতটা স্বাস্থ্যসম্মত আর কতটা শরীরের পক্ষে মারাত্মক হতে পারে। এমনই 10টি বিপজ্জনক বিদেশি খাবারের কথা আলোচনার জন্য আজকের এই পর্বটি সাজানো হয়েছে। তাই দেরি না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তালিকার প্রথম স্থানে রয়েছে আকি ফ্রুট। মূলত এটি পশ্চিম আফ্রিকার স্থানীয় ফলরূপে বিবেচিত হলেও বিভিন্ন কারণে এটি মধ্য আমেরিকার দেশ জামাইকাতে জাতীয় ফলরূপে বেশি পরিচিত। ফলগুলি দেখতে লাল রঙের হয়ে থাকে। এর মধ্যে সাদা রঙের মাংসের মতো 3টি অংশ দেখতে পাওয়া যায় এবং প্রতিটি অংশে বড় কালো বীজ পরিলক্ষিত হয়। ফলটি মাত্রাতিরিক্ত খেলে আপনার বমি বমি ভাব দেখা দিতে পারে, কারণ এর মধ্যে হাইপোগ্লাইসিন নামে এক প্রকার বিষ রয়েছে যা শরীরে গিয়ে এরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে থাকে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে কাজু মার্জু। এটা প্রধানত এক প্রকার পনির জাতীয় খাদ্য। ভূমধ্যসাগরে অবস্থিত ইটালির সার্ডিনিয়া দ্বীপ থেকে এই কাজু মার্জু পনির সংগ্রহ করা হয়। ভেড়ার দুধ থেকে তৈরি করা হয় এই বিশেষ সুস্বাদু পনির। তবে এটি প্রক্রিয়াজাতকরণকালে এর মধ্যে কয়েক হাজার ম্যাগগট জাতীয় এক প্রকার মাছির লার্ভা মিশে থাকে। এই লার্ভাগুলি কোনো কারণে শরীরে প্রবেশ করলে পেটে নানাবিধ ব্যাধির সম্মুখীন হতে হয়। তাই সুস্বাদু হলেও এই জাতীয় খাবার সর্বদা পরিত্যাগ করা উচিত। পরবর্তী স্থানে রয়েছে হ্যাকারেল। হ্যাকারেল হলো আইসল্যান্ডের একটি জাতীয় খাবার। প্রধানত আইসল্যান্ডের মতো শীতপ্রধান দেশে সামুদ্রিক হাঙর মাছগুলোকে ধরে এর মাংসগুলোকে প্রথমে বিশেষ প্রক্রিয়ায় পচিয়ে রাখা হয়। তারপর 4 থেকে 5 মাস পর্যন্ত রোদে শুকোতে দেওয়া হয়। বিশেষভাবে সংরক্ষিত করে রাখার পর এগুলিকে সারা বছর ধরে খাওয়া হয় শরীরে চর্বি জাতীয় খাবারের উৎস হিসাবে। এই দীর্ঘ প্রক্রিয়াকরণকালে অনেক সময় এতে বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া লক্ষ্য করা যায়। তালিকার চতুর্থ স্থানে রয়েছে জ্যান্ত অক্টোপাস। চীন, জাপান, তাইওয়ান, কোরিয়া প্রভৃতি দেশে বিখ্যাত সি ফুড হিসাবে জীবন্ত অক্টোপাসের প্রচলন রয়েছে। বড় বড় রেস্তোরাঁতে এক শ্রেণীর মানুষের কাছে প্রিয় ও অভিজাত খাবার হিসাবেও পরিচিতি লাভ করেছে। প্রথমে জীবন্ত অক্টোপাসটিকে কেটে টুকরো টুকরো করে প্রয়োজনীয় বিভিন্ন খাদ্য উপকরণ মিশিয়ে আরও সুস্বাদু করে তোলা হয়। তবে শুধু সুস্বাদু খাবার হিসাবে জীবন্ত অক্টোপাসগুলি পরিচিতি লাভ করেনি। বর্তমানে হাঁপানি নিরাময়ের ঔষধ হিসাবে এর জনপ্রিয়তা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। তালিকার পরবর্তী স্থানে রয়েছে কাসাভা। আমেরিকান গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে পাওয়া যায় স্পার্জ গোত্রের এক প্রকার উদ্ভিদ। ইউফোরবিয়াসি উদ্ভিদের ভূনিম্নস্থ মূল বা শিকড় কাসাভা নামে পরিচিত। তবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ কিংবা পশ্চিম আফ্রিকাতেও এর চাষ লক্ষ্য করা যায়। এটি শুকনো বা গুঁড়ো আকারে আমেরিকানদের কাছে টোপিওকা নামে বেশি পরিচিতি লাভ করেছে। সঠিকভাবে প্রস্তুত না করে এটি একদম খাওয়া উচিত নয়, কারণ এতে সায়ানোজেনিক গ্লুকোসাইড নামে এক প্রকার বিষাক্ত পদার্থ রয়েছে যা মানুষের মৃত্যুর কারণ হতে পারে। অতীতে এই শিকড় খেয়ে অনেকে মারা গিয়েছেন, যদিও বা অনেক ক্ষেত্রে চিকিৎসার পরে সুস্থ হয়েছেন অনেকে। তাই কাসাভা রান্না করার আগে কমপক্ষে 1 দিন ভিজিয়ে খেতে হয়, ফলে এর মধ্যেকার বিষাক্ত ক্ষতিকারক পদার্থ সায়ানোজেনিক গ্লুকোসাইড বের হয়ে যায়। তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে আফ্রিকান বুলফ্রগ। পশ্চিম আফ্রিকার নামিবিয়া দেশটিতে এই আফ্রিকান বুলফ্রগ একটি জনপ্রিয় খাদ্য হিসাবে সুপরিচিত। বিভিন্ন প্রকার মশলা সহযোগে গরম তেলে ভেজে এগুলিকে পরিবেশন করা হয়। বিভিন্ন উপজাতির মানুষেরা এগুলিকে প্রধান খাবার হিসাবে গণ্য করে। এই প্রজাতির একটি বুলফ্রগের ওজন গড়ে প্রায় 500 গ্রামের বেশি হয়ে থাকে। এদের দেহে কয়েক মিলিয়ন ব্যাকটেরিয়ার উপস্থিতি লক্ষ্য করা যায়, যেগুলি প্রচণ্ড উত্তাপেও নষ্ট হয় না। এমনকি এদের দেহে যথেষ্ট পরিমাণ টক্সিনও পাওয়া যায়, যেগুলি মানব শরীরে বিভিন্ন প্রকার উপসর্গ সৃষ্টি করে। এরপরে রয়েছে রক্তিম ঝিনুক। দক্ষিণ আফ্রিকার পূর্ব উপকূল থেকে উত্তর ও পূর্ব দিকে দক্ষিণ পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, পলিনেশিয়া ও উত্তর জাপান পর্যন্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল জুড়ে এটি পাওয়া যায়। এটি প্রধানত আন্তর্দেশীয় অঞ্চলে 1 থেকে 2 মিটার জলের গভীরতায় বেঁচে থাকে ও বালু ও কাদায় ডুবে থাকে। মানুষের শরীরের লাল রক্তের মতো এদের মধ্যে এক প্রকার মাংসল পদার্থ থাকে, যা খুবই সুস্বাদু। এই মাংসল অংশটিকে ছাড়িয়ে নিয়ে ভালো সুউপাদেয় মশলা সহযোগে অতি লোভনীয় খাবার বানানো হয়। তবে
ওই সকল মাংসলব পদার্থের মধ্যে অনেক রোগ জীবাণু বা ব্যাকটেরিয়া থাকতে পারে। তাই কোনো রেস্তোরাঁতে এগুলি খাওয়ার সময় এ বিষয়ে যথেষ্ট সতর্কতা অবলম্বন প্রয়োজন। তালিকার অষ্টম স্থানে রয়েছে মাঙ্কি ব্রেন। বানরের মস্তিষ্ক দিয়ে স্যুপ বা সুস্বাদু খাবার বানানো এটি একটি পাশ্চাত্য সভ্যতার সংস্কৃতির অঙ্গ হিসাবে পরিচিত। বর্তমানে চীনের বড় বড় রেস্তোরাঁতে এ ধরনের অদ্ভুত খাবারের সন্ধান পাওয়া যায়। সপ্তদশ শতকে চীনের মিং রাজাদের আমল থেকেই এটি একটি অভিজাত খাদ্য হিসাবে বিবেচিত হয়ে আসছে। ইন্ডিয়ানা জোনসের মতো কিছু বিখ্যাত হলিউড সিনেমাতেও বানরের মস্তিষ্ক দিয়ে সুস্বাদু ও অদ্ভুত খাবারের উল্লেখ পাওয়া যায়। তবে কোনো বন্য প্রজাতির প্রাণীর মস্তিষ্ক ও তাদের স্নায়ুকোষ খাদ্য হিসাবে গ্রহণ করলে মানব শরীরে কিছু দুরারোগ্য ব্যাধির লক্ষণ দেখা যায়। তালিকার পরবর্তী স্থানে রয়েছে ফুগু মাছ। সারা বিশ্বে নাতিশীতোষ্ণ অঞ্চলগুলিতে মূলত সমুদ্রে এই ধরনের মাছের সন্ধান পাওয়া যায়, তবে অনেক ক্ষেত্রে মিঠো জলেও এদের চাষ করা হয়। ফুগু মাছ দৈর্ঘ্যে 90 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে, তবে বেশিরভাগই যথেষ্ট ছোট। এদের প্রায় 90 ধরনের প্রজাতি পাওয়া যায়। অনেক প্রজাতি বিষাক্ত, কারণ টেট্রোডোন টক্সিন নামের এক প্রকার বিষাক্ত পদার্থ এদের বিভিন্ন অঙ্গগুলিতে পাওয়া যায়, যার ধারাবাহিকতায় এই মাছগুলি খেলে মানুষের মৃত্যুর কারণ হতে পারে। তাই বিশেষভাবে প্রশিক্ষিত শেফের দ্বারা অতি সাবধানে ও পরিষ্কার করে খাবার উপযোগী করে তোলা হয়। আমাদের তালিকার দশম স্থানে রয়েছে রামবুটান। দক্ষিণ পূর্ব এশিয়ার মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন্স প্রভৃতি দেশে সুস্বাদু ফল হিসাবে পরিচিত। অনেকটা লাল লিচুর মতো দেখতে এই ফলটি বর্তমানে দক্ষিণ আমেরিকা, মধ্য আমেরিকা ও আফ্রিকার কিছু কিছু স্থানে এই ফলের চাষ হয়। ফলটি দীর্ঘ ও বাইরের দিকে নরম কাঁটাযুক্ত দ্বারা আচ্ছাদিত থাকে। এই ফলের গাছটি প্রায় 10 থেকে 12 মিটার পর্যন্ত বৃদ্ধি পায়। ফলটিতে ভিটামিন সি, কিছু অ্যান্টিঅক্সিডেন্ট ও কিছু পুষ্টিকর উপাদানের খোঁজ পাওয়া যায়। তবে ফলটির মধ্যে ফেনিল্যাসিটিক অ্যাসিড কিংবা সিনাইমিক অ্যাসিড সহ অসংখ্য উদ্বায়ী জৈব যৌগের উপস্থিতি লক্ষ্য করা যায়। ফলটি বেশি খাওয়া উচিত নয়।